এক ছিল ছোট্ট গ্রাম কল্যাণপুর। অনেক বছর ধরে এই গ্রামে বৃষ্টি হচ্ছিল না। মাঠ শুকিয়ে গেছে, পুকুরে ফাটল ধরেছে, চাষিদের চোখে চিন্তার ছাপ। তখন গোপাল নামে এক চাষি বসে না থেকে মাঠে লাঙল দিচ্ছে, রোদে গামছে। কাজ করতে করতে গোপাল বলছে, বৃষ্টি না হলেও আমি হাল ছাড়ব না। সূর্য যতই গরম হোক, আমি আমার জমি ছাড়ব না। কাজ করতে করতে হঠাৎ গোপাল দেখল সূর্যের চারপাশে এক অদ্ভুত আলোচক্র। মনে হলো সূর্য যেন কিছু বলতে চাইছে। সূর্য হাসছে নাকি সে কিছু বলতে চায়? তারপর গোপাল কাজ শেষ করে বাড়ি গিয়ে শুয়ে পড়ল। সেই রাতে গোপাল স্বপ্ন দেখল সূর্যের কিরণ থেকে টপ টপ করে জল পড়ছে, যেন সূর্য নিজেই বৃষ্টি হয়ে নামছে পৃথিবীতে। তারপর গোপাল সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের লোকেদের ডেকে বলল, বন্ধুরা, আশা ছাড়ো না। সূর্য থেকেও বৃষ্টি নামতে পারে যদি আমরা বিশ্বাস রাখি। এক গ্রামবাসী গোপাল এর কথা শুনে বলল, সূর্য থেকে বৃষ্টি এমনটা কখনো হয়েছে নাকি? কিন্তু গোপাল কারোর কথা না শুনে নিজের ওপর বিশ্বাস রেখে মাঠে কাজ শুরু করলো। গোপাল থামল না। সূর্যের আলোয় সে জমি চাষ করল, নিজের ঘামে মাটি ভিজিয়ে দিল। তারপর গোপালকে মাঠে কাজ করতে দেখে অন্যরাও গোপালের সাথে জমিতে কাজ করতে নামে। তারপর হঠাৎ সূর্যের চারপাশে মেঘ জমল, আকাশ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে আসলো। এমন মনে হচ্ছে যেন সূর্য থেকে বৃষ্টি হচ্ছে। তখন গোপাল আনন্দে বলে উঠল, দেখলে তো, সূর্য থেকেও বৃষ্টি নামতে পারে। জয় গোপাল জয়, জয় বৃষ্টি জয়, জয় গোপাল জয়, জয় বৃষ্টি জয়। গ্রামবাসীরাও আনন্দে সবাই মাঠে নেমে আসলো। সবাই নাচতে লাগলো, বাচ্চারাও ভিজতে লাগলো। সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল। সেদিন থেকে কল্যাণপুরের সবাই বলে, যে মন চায় সে সূর্য থেকেও বৃষ্টি নামাতে পারে। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, নিজের ওপর বিশ্বাস রাখলে, পরিশ্রম করলে সব কিছু সম্ভব হয়।